যারা শুয়ে আছে একবার আরাম থেকে সকল উঠে দেন, আর পাকা জায়গাগুলো বন্ধ করেন। বাবা মুর্শিদ কেবলা আসতেছে, মুর্শিদ কেবলা এসে মোনাজাত দিয়ে আপনাদেরকে তাবারক বর্তমান করে শেষ আখেরি মোনাজাত নিয়ে দোয়া নিয়ে বাসা পাঠাবে ইনশাআল্লাহ। মুর্শিদ কেবলা অল্প সময়ের মধ্যে এই যে পাকা জায়গাগুলা বাবা, এই যে আপনার সামনে যাদের পাকা জায়গা একটু কষ্ট করে বরাদ করে দেন। অনেকে জায়গা গরম করছে, কি গরম জায়গা ছাড়তে চায় না, আবার গরম হবে ইনশাআল্লাহ। শীতকাল তো অনেকে বসছে, জায়গাটা একটু গরম হয়ে গেছে, কারণ গরম জায়গা কেউ কারো ছাড়তে রাজি না। আমার ভাই মুসলমান ভাই আপনার পাশে ওনাকে দিয়ে দেন, দান করে দেন। একটু ফাঁকা জায়গা, সকলের সামনে ফাঁকা জায়গা বন্ধ করে মধুর সুরে পড়তে হবে, ইয়া নবী সালাম আলাইকা, জোরে জোরে ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ नहीं तो जगह में मिसाले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जमाले खुदा के कमाले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मदीनार अली गलीते नबी गो चाय जे मन चटिया जाइते रोजाए अनवार देखीते नबी अपना के सलाम दीते या नबी जोरे मधुर सुरे सकले একটা জবান ধরার জন্য या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, नबीजी मायार नबीजी आमार मरणे থাকিব একা নবী গো কবরে মদের রাখিবে একা হাসরে উঠিবে একা সেদিন পাই যেন আপনার দেখা ইয়া নবী। একটু মধুর সুরে আমার নবী শুনতে পাচ্ছে। ওয়ালাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع وخصاله صلى عليه وآله আমরা আওয়াজ দিয়ে একটু আওয়াজ দিয়ে চিল্লায়া বলি আল্লাহু আকবার।
না আওয়াজ এখনো পরিপূর্ণ আসে নাই। জবানটা খুলে বলতে হবে একটা, যে যাদের মুখে মাস্ক লাগানো, মুখে তোয়ালো পেঁচানো, চাদর পেঁচানো, মাফলার পেঁচানো, একটু খুলে নেন, একটু কষ্ট করে খুলেন, মুখটা খুলে সকলে একটা আওয়াজ দিয়ে আজকের এই মাহফিলে আমার আল্লাহর রাসূল আছে না নাই? মাশাআল্লাহ। এখন তো মনে হচ্ছে যে আমি আসার পরে মাইক ধরছি। চিল্লা কন্যা মারহাবা। আমার তো রাত্রে 2টা বাজে যদি মনে করি তাহলে কিন্তু ওয়াজ হবে না। বুঝতে হবে যে আমরা এশার পরে, মাগরিবের পরে মাঠে। কথা বলেন ঠিক কিনা? এবার এক কণ্ঠে বলবেন, এই কালীগঞ্জ, এই শ্যামবাজারে 95% হলো বায়াতে রাসূলের ভাই। দেখি আপনারা একটা আওয়াজে বলেন, আমার দাদা হুজুর আবেদ শাহ মাদানী আজকের এই কালীগঞ্জ শ্যামবাজার ঐতিহাসিক 3 দিন ব্যাপী মাহফিলের সুন্নি মহাসম্মিলনের শেষের দিনে এই তাহাজ্জুদ রক্তে থাকতে পারে কি পারে না? হাত তুলে দেখাও, পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা, ইমামে রাব্বানী দরবার শরীফ। এটাকে সুন্দর করে বানাইল, এরপর আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? আগে পরিবেশটা সুন্দর করে আসার পরে আনি, বুঝতে যে না পারে এটা 2টা বাজতেছে, 2:30, 3টা বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার বাবারা, আমি কিন্তু আপনাদের পুরান বক্তা। আমি আর এবছর শুধু আমার চাচা আসে নাই, আবুল হাশেম শামিয়াজি, আমি, আমার চাচা, আমরা পুরান বক্তা এই মাহফিলের জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনাদের পাশে 2 জানুয়ারি আসতেছি আবার। এই আশেপাশে কোথায় যাবেন? দক্ষিণ সম। চিল্লা যেরকম আমার হাবা। তাহলে বাবা, এই 2টা এখন বাজে কয়টা গড়িতে? 2:45। কথা বলেন ঠিক কিনা? এখন আমাকে সুযোগ করে দিবেন আপনারা যে হুজুর 9টা থেকে 10টা বাজে অথবা এশার পরে, তাহলে আমি আলোচনা করতে পারবো। কারণ 2:30, 3টা বাজে বাবা আলোচনা হয় না, আবার হয় শ্রোতাদের আওয়াজে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি একটু আওয়াজ দিব। আমার একটা অভ্যাস আপনারা জানেন, হাত উঠাইলে এখানে একটা কিছু একটা বলতে হয়। আল্লাহু আকবার, মনে আছেনি? আমি টান দিব, সুর দিব, মাঝে মাঝে এইভাবে দিব। আপনারা বুঝতে হবে এখানে আল্লাহু আকবার বলতে হবে। রেডি? মুখে না, পিছনে বাইরে কইতেছে আরেকবার দেন হুজুর, আমরা খেয়াল করতে পারতেছি না তো। দ্বিতীয়বার আরেকবার শুধু সবাই সবাই যুবকরা আবার মনে থাকবে। এবার হবে। আমি এবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আপনাদের ভালো রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আপনি আরো সকলকে আরো সুস্থ রাখেন। জোরে বলেন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিয়াল মুজনাবিন। الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين। সকল সময় কম। আউযু বিল্লাহ। হায় হায়, আমি বলছিলাম না 8টার পরে 10টার আওয়াজ দিতে হবে। সকলে বলেন আউযু বিল্লাহ। বুঝছি অনেকে আউযু বিল্লাহ পারে না, বলেন আউযু বিল্লাহ। জোরে জোরে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। এবার কিন্তু আরেকবার কোরআন যেন না লাগে। জোরে আউযু বিল্লাহি মিনাশ
الرجيم بسم الله الرحمن إذا جاءك المنافقون আজকে কিন্তু সেই একটা সূরা ধরছি আলহামদুলিল্লাহ বলেন মজার ওয়াজ আসবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন وإذا قال بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون اللهم صل على جري وعلى آله একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মুহাম্মাদ ওয়া আলা আলিহি আমার বাবাজিরা ভালো লাগে না খারাপ লাগে দুরূদ শরীফ একটু জবান করতে হবে ভালো লাগে না খারাপ লাগে যুবক ভাইরা রে আমার শ্যামবাজার এলাকার মা বোনেরা গো দুরূদ শরীফ এমন দুরূদ শরীফ রে যেই দুরূদ শরীফ আমার আল্লাহ বলে বান্দারে এই আল্লাহর ইসনা সুন্দর হয়েছে মাইকের নাম কি শীতের লাই না জোরে কর দিথি আহা সিটি দিতি এত ভালো আছে চিল্লা কর আল্লাহ আকবার সোনামণি আল্লাহর না বইয়ে তাই হাত পা গোলা ঠিক আছে নি আল্লাহর না আল্লাহ আকবার জোরে কর যুবক ভাই দুরূদ শরীফের তো দাম আমার নবী আপনার নবী বলে উম্মত হাসরের ময়দানে সবাই তোমাকে দেখে পালাবে আপন ছেলে বাবাকে বাবা বলে ডাক দিবে না বাবা সন্তান বলে ডাক দিবে না ওরে সন্তান বাবা বলে ডাক দিবে না আমার নবী বলে আমার নবী বলে উম্মত রে ও উম্মত শুনে রাখ শুনে রাখ শুনে রাখ আমি নবী কথা দিলাম যারা দুনিয়া থেকে বেশি বেশি করে আমি নবীর প্রেম নিয়া ভালোবাসা নিয়া দুরূদ শরীফ পড়বা গো হাসর ময়দানে সবাই দেখে তোরে পালাবে সবাই তোর সাথে বেঈমানি করবে আমি কামলেওয়ালা নবী কথা দিলাম রে উম্মত দুরূদ পড়তে থাক কে বেদাতের ফতোয়া দিবে আর তোর বন্ধ বলে গালি দিবে আমি নবীর দুরূদ শরীফ ছাড়বি না আর আমি নবী কথা দিলাম ওই দুরূদ বেশি পড়া কবর থেকে হাসর ময়দানে উঠবি আমি নবী তোরে কোলে লইয়া জান্নাতে লইয়া যাইবা কথা বলো ঠিক কি না নবীর দুরূদ শরীফ পড়লে লাভ না লস তাহলে ভালোবাসার আওয়াজে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। আসুন বাবারা, 28 পারা। কত পারা? খোলা পাইন, তোরা যে কুন্ডি চা সেটি আছে দিমু একটু পরে। কোন সমস্যা আছে? ওই দেখা যায় আবেদ শার বাড়ি, ওই দেখা যায় মুর্শিদের বাড়ি, ওই দেখা যায় দয়ালের বাড়ি। মনে লয়ে সাহা রিয়ারে যাইতাম, মধ্যে কিন্তু নদীর পাড়ি, ওই দেখা যায় আবিদ শার বাড়ি। ঠিক কিনা? শুধু অ্যাডভারেজ করতেছি, আছে একটু পরে সারমো ইনশাআল্লাহ। আগে এইগুলো একটু বলতে দেন, তাইলে আমার সকালবেলা ওই যে কইবে মুফতি কিচ্ছু জানে না, কথা কোন ঠিক নেই। এই জন্য আমার আগে একটু বলতে দেন এখান থেকে, কোরআন থেকে, এরপরে বলবো ইনশাআল্লাহ। চটপটে চটপটে করে গনবি অন্তর, আছে আছে আছে, দেওয়া যাবে ইনশাআল্লাহ। একটু অ্যাডভাইস করে দিতেছি, একটু করে সারমু। তবে আগে কোরআন হাদিস বলতে হবে, মান সম্মান আছে না। কত আমি আবুল হাসেম মিয়াজির ভাতিজা, কথা বলেন ঠিক কিনা? তাহলে একবার আওয়াজ দিয়ে এখন তো আল্লাহু আকবার, আর জোরে ইয়া রাসূলুল্লাহ দিব ইনশাআল্লাহ। 28 নাম্বার পারা। বলেন কত নাম্বার পারা? মুখস্থ করতে হবে। কত নাম্বার পারা? কিছু কথা আসবে তো। আমার ভাইয়েরা কিন্তু এখনো ঘুমায় না, সজাগ আছে। ওই ভাইয়েগ শুনবো, আপনারা শুনবেন। এখানে কিছু কথা কমু, এই জন্য কোরআন শরীফটা হাতে নিয়েছি। আবার কবে আমি মুনাফিক বলছি মুখ দিয়া, আজকে প্রমাণ হবে মুনাফিকের আলামত সবাই কয় 3টা। কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা বরখালাপ করে, আমানতরে খেয়ানত করে। আর আল্লাহ কোরআনে কয় হাবিব আমনে হাদিসে বলছেন ওই। আর আমি কোরআনে 3টার 51 করলে যেটা টাটকা মুনাফিক আমি কোরআনের মধ্যে ঘোষণা করছি। এই 3টা তো আর বড় মুনাফিক আছে। আল্লাহ বলছে আমি এটা ইসকা প্রকাশ করে দিয়ে যাবো, গোমরটা পাশ করে যাবো, কোরআন দিয়ে হাদিস দিয়ে বলা কোনো ঠিক কিনা? তবে আমার বাবারা, বন্ধুরা, আমরা মুখে বিশ্বাসী না, কোরআনে, কথা বলো ঠিক কিনা? 28 নাম্বার পারা। কত নাম্বার পারা? পিছনে আওয়াজটা পাচ্ছি না। কত নাম্বার পারা? 28 নাম্বার পারা। সূরার নাম সূরাতুল মুনাফিকুন, আয়াত নাম্বার 1। আবার এই মুনাফিকুন থেকে 8 নাম্বার আয়াতও আমি তেলাওয়াত করলাম। ও বন্ধু আমার, আল্লাহ আপনার আল্লাহ কোরআনের প্রথম শুরু দিয়া বলে ইজা জাআকাল মুনাফিকুন। আল্লাহ বলে ইজা, যখন জাআকা তারা এসেছে। কারা? মুনাফিকুনা, মুনাফিকরা এসেছে। কার কাছে এসেছে? আমার নবী আপনার নবীর কাছে মুনাফিকরা এসেছে। আমার আল্লাহ কয় নবী গো, নবীজি আপনার এই সূরা দিয়ে আমি সতর্ক করে দেই, মুনাফিকদের মিষ্টি মিষ্টি কথা শুনেন। মুনাফিকরা কি সুন্দর কয়, রাইতের কথা আছে বয়ান, দিনের কথা কয় না। কথা কয় না কা? এই যে আজকে প্রমাণ করে দিয়ে দেবো কোরআন দিয়া। ইজা জাআকাল মুনাফিকুন, ও বন্ধু মুনাফিকরা, ইজা যখন জাআকাল মুনাফিকুনা, মুনাফিকরা আপনি নবীর কাছে আসছে। আবার কি কয়? কলু, এখানে কলা বলে না, কলা বললে ওয়াহিদে মুযাক্কার 1 বচন হইতো। আমার বাবার এখানে কলু, এখানে জমা লাগাইছে, মানে অনেক মুনাফিকরা আপনার কাছে আসছে। তারা আবার মিষ্টি মিষ্টি কথা বলে। কল বলতেছে না সাধু, আমরা সাক্ষ্য দিতেছি ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এবার আপনারা বুঝে থাকলে বলেন, যারা নবীর কাছে আইসা স্বীকৃতি দেয় আল্লাহর রাসূল আপনি, এগুলা মুনাফিক না মুমিন? না বুঝেন না? মুনাফিক। এগুলা কি?
জোরে জোরে বলেন, এগুলা কি? মুনাফিক। আগে আপনি ভূমিকা বুঝেন, তারপর আয়াতের অর্থগুলা বুঝেন, তারপর আপনি ওয়াজ বুঝবেন। কথা বলেন ঠিক কিনা? আমি গঠন একটা দিমু, রাত্রে 2টা বাজে কোরআন হাদিস চলে না হেডেও জানি, ভিতরে ময় মশলা আছে, এটার ভিতরে আছে অনেক কথা, ভালো কথা আছে, আমি দিমু ইনশাআল্লাহ। একটু বুঝছে তাকে সুযোগ দেন। প্রত্যেকটা আগে বল তো বুঝতে হইব। ক্রিকেট খেলার ভিতরে বল না স্পিনার না ফেস না মিডিয়াম ফেস, ফট করে যদি আপনি ফাইয়ে মেরে দেন তাহলে আপনি ক্যাচ আউট, আর নাইলে বল ডাউন। কথা বল না। আমি আগে বলটা বুঝা লই, এটা কি ফেস বল না স্পিনার বল না হাফ ফেস না ফুল ফেস, তাইলে আমার মারতে ঢক হইব। কথা বলেন ঠিক কিনা? আমি আগে কোরআন হাদিসটা বুঝে দিই, এরপরে মূল কথা আসবে ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে আবার দৌড়ে 1-2 রান লমু, কোনো সমস্যা নাই। কথা বলেন, কোনো সমস্যা নাই আমার বাবারা। তাহলে আমার বাবারা মুনাফিকরা না মুমিনরা? মুনাফিক। মুনাফিক বলেন কারা? কারা মুনাফিক? এই সূরা দিয়ে আমার নবীর সতর্ক করে আল্লাহ। বলেন সতর্ক করে কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ কয় বন্ধুগণ, মুনাফিকরা আপনি নবীর কাছে আইসা কি সুন্দর সুন্দর কথা কয়, কলো আমরা সাক্ষ্য দিতেছি ইন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা কয়। আমার আল্লাহ কয় বন্ধু গো, আল্লাহু ইয়ালামু, আমি আল্লাহ জানি, ইন্নাকা রাসূলুহু, আপনি যে আমার রাসূল এটা আমি আগেই জানি। সুবহানাল্লাহ। না এই হাত উঠালে জোরে জোরে সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ কয় নবী গো, আমি তো আগেই জানি আপনি আমার রাসূল। এই মুনাফিকদের কথা, মিষ্টি কথা শুনবেন না, তারা ক্ষতি করার জন্য আপনারে আসছে। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ কা বন্ধুগণ, আমি জানি এগুলা মুনাফিক, এগুলা মুনাফিক, এদের কথা শুনেন না। আপনি যে আমার রাসূল আমি জানি। আল্লাহ আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা, লাকাযিবুন, সব মিথ্যাবাদী। মিথ্যাবাদী বলছেন কে? আল্লাহ। কথা জোরে জোরে কে? আল্লাহ। তাইলে আমার বাবারা, মুনাফিকদের কথা মিষ্টি না তিতা? এই যে কথা বুঝতেন আমরা আজকাল সিনা দিয়ে দেন কিছু কোরআন দিয়া, মুনাফিকদের কথা মিষ্টি না তিতা? জোরে কোন, মিষ্টি না তিতা? এই হলো একটা কথা গেল আমার বাবারা। এরপরে সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই জোরে জোরে কত নম্বর আয়াত? আজকে আমরা ভাইয়েরা তারা আজকে মিলাদ পড়ে না, কিয়াম করে না, আমরা কই আয় হায় দরকার নাই। আল্লাহ কয় তারা ফরবো না। এই যে আমার আল্লাহ কি কয় শোনো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আমার আল্লাহ কয় এরে বান্দা, ইজ্জত হলো আমি আল্লাহর। আমি আল্লাহ যত বড় রে, আমি আল্লাহর ইজ্জত তত বড়। বলুন তোরে বাবা, একটু আওয়াজ দিয়া আল্লাহর উপরে কাউরে ইজ্জত দেওয়া যাবে না? ছোট হয়ে গেছে, কাকে দেওয়া যাবে? সর্বোপরি ইজ্জতের মালিক কে? আল্লাহ নিজে বলো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জতের মালিক আমি আল্লাহ। ওয়ালি রাসূলিহি, আমার পরে যাকে ইজ্জত দিবারে পৃথিবীর কাউরে দিবা না। আমি আল্লাহর পরে আমার বন্ধু রাসূলকে ইজ্জত দিবা। বলছে কে? আল্লাহ। এরপরে ওয়ালিল মুমিনিন, এরপর আমার রাসূলের পরে যারা ইজ্জত দিবা, ওয়ালিল মুমিনিন। এই মুমিনুনের তাফসীর করতে গিয়া আলা হযরত রেজা কা ফাজিলি বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি একখান তাফসীর লিখেছে। এই তাফসীরটার নাম হলো কানজুল ঈমান নূরুল ইরফান। এরপর আমার বাবারা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা তাফসীর লিখছে, তাফসীর ইবনে কাসির। ও আমার বাবারা, আমার বন্ধুরা, তাফসীরে মাযহারি বলে দেখেন, এই মুমিনুনের তাফসীর করেছে তাফসীরে জালালাইন, জালালউদ্দিন সুয়ুতি লেখছে 15 পারা, জালালউদ্দিন মুহল্লি লেখছে 15 পারা। এই
এই দুই জালাল মিলে একটা তাফসীর লেখেছে। এই জালালরা বলেছে, মুমিনুনের তাফসীর করতে গিয়া বলেছে এই মুমিনুন কারা, এই মুমিনুন কারা? আল্লাহ কয় আমার ইজ্জত দিবা, ওয়ালি রাসূলিহি আমার রাসূলকে ইজ্জত দিবা, ওয়ালিল মুমিনিন আমার মুমিনদেরকে ইজ্জত দিবা। বন্ধুরে আমার মুমিন কারা রে? তাফসীরকাররা বলেছেন এই মুমিন হলো হক্কানি ওলিরা। চিল্লা কোন আল্লাহু আকবার। এই মুমিন কারা? হক্কানি ওলিরা। ওলিরা কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছে পর্যায়ক্রমে আমার ইজ্জত দিবা, রাসূলরে ইজ্জত দিবা, মুমিনরে ইজ্জত দিবা। তারপরে আমার আল্লাহ কত মজা করে বলে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হয় না জোরে আল্লাহু আকবার। এই তো মজার দিকে চলে আসছি। আমার ইজ্জত, রাসূলের ইজ্জত, এরপরে ওলি আল্লাহর ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই ইজ্জত গুলা মুনাফিকরা দিতে জানে। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহর ইজ্জত, রাসূলের ইজ্জত, মুমিনের ইজ্জত, ওলি আল্লাহর ইজ্জত মুনাফিকরা দিতে জানে না। কোরআনে বলছেন কে? এক আওয়াজে বলেন কে? এর বিপরীত বোঝা যায় যারা ওলি আল্লাহ রাসূলের শান শুনলে অ্যালার্জি ওঠে তারা মুনাফিক। মুনাফিক বলছেন আল্লাহ ২৮ পারা সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াত। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা বসে থাকেন, ইজ্জত দিতে জানে না দেখা তারা শেরপুর। কোন ফুর? জোরে বলেন কোন ফুর? শেরপুর মসজিদ ভেঙেছে, মাজার ভেঙেছে। আমি তো এবার আমার আওলাদের রাসূল আবেশাল মাদানির উরুসে ইমামে রাব্বানির মিদ্রে দাবদহীন কণ্ঠে বলেছি, শেরপুর মুর্শিদপুর মাজার ভেঙেছ। আর শেরপুরের মানুষরা আসতে পারে না, তারা দেখতে পারে না। আসো তোমাদেরকে দাওয়াত দিছি উরুসে নববীর মধ্যে। উরুসে নববীর মধ্যে আয়, মাজার ভাঙার জন্য আয়। কেমন শক্তি শরীরে আছে বায়াতে রাসূলের বায়ারা, একটা আওয়াজ দিয়া বলতে হবে ওরে আমরা তো প্রতিবাদ করা লাগবে না। ওলি আল্লাহরা মরে না রে, ওলি আল্লাহরা মরে না। এই শ্যামবাজারবাসী, ও কালীগঞ্জবাসী, ও গাজীপুরবাসী, ও বায়াতে রাসূলের বায়ারা, আমি উরুসে ইমামে রাব্বানি তো বলেছি, এখনো বলে দিয়ে যায় ওরে আবেশাল মাদানির মাজার ভাঙা তো দূরের কথা, মাজারের গেটে দিয়া ঢুকবি, নিয়ত করেছস মাজার ভাঙবি। বায়াতে রাসূলের বায়ারা হাত দিয়া লাঠি দিয়া সাজ করে তোদেরকে মারতে পারবে না, মারা দরকার লাগবে না। আমার আবেশাল মাদানি এখনো জিন্দা আছে রে। ওরে ইটটা দইরা দেখ, চুমুকের মতো আটকে যাইবি, পালামার ক্ষমতা পাইবি না। তুই হাত ধরে বলো ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? ওই ওলি আল্লাহ যেখানে বলে আবেশাল মাদানির বায়াতে রাসূলের বায়ারা যেখানে। কথা বলো ঠিক কিনা? এদিকে কথা বলো ঠিক কিনা? আজ মাজার ভেঙেছ মুর্শিদপুরে, আওয়াজ দিতে হবে আসো উরুসে নববীর মধ্যে তোমাদেরকে লাঠি নিয়ে বোম নিয়ে আসার জন্য মান্নান জালালি দাওয়াত দিয়েছে। আসো খেলা হবে। কথা বলে না কেন? কথা বলো ঠিক কিনা? তোমরা মনে করেছ ওলি আল্লাহরা মরে গেছে, সব মাজারকে আমি ছোট করছি না। আমার আবেশাল মাদানি এটা আলাদা জিনিস। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে যদি বাহাস করার জন্য একজন পক্ষী যদি ওনাদের সময় ছিলেন, তার মধ্যে একজন ছিলেন আবেশাল মাদানি। কথা বলেন ঠিক কিনা? যিনি বাহাসে আসার সাথে সাথে অনেক মুনাফিকেরা পায়খানা প্রস্রাব করে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার আল্লাহ ওয়ালিল মুমিনিন
মুমিনদেরকে ইজ্জত দাও, ওলিদেরকে ইজ্জত দাও বলছে কে? আল্লাহ। জোরে জোরে বলছে কে? আরো জোরে বলছে কে? তাহলে বুঝেন, মুনাফিকদের প্রথম শুনাইছি, মুনাফিকদের কথা কি মিষ্টি না তিতা? জোরে জোরে মিষ্টি না তিতা? আপনাদের আশেপাশে সুন্নি মসজিদ গুলা সাবধান, সাবধান, কারণ তারা আসার সময় বরিশালের লঞ্চে কইরা কি সুন্দর সুক্কা টুপি মাথার দেয়, আর আইসা আলামিন বাইরে কইব আমরা তো সুন্নি। কয় কেমনে? কইয়া না বিফারি। কয় কেমনে? কয় এই যে সুমা দেই, সব কিছু সুন্নিকে মতো করবে। আস্তে কইরা 1 মাস 2 মাস থাইকা তখন আর ইয়ানাবি শুনাইব না, তখন দিনের কথা শুনাইব। এই জন্য ভাইয়েরা, কালীগঞ্জবাসী, চুপ থাকো, কালীগঞ্জবাসী, শ্যামবাজারবাসী, মসজিদে ইমাম নেই দেওয়ার সময় তোমাকে ব্লাড টেস্ট করতে হবে, এটা কি সুন্নি না মুনাফিক? কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আরো চিনা দেই। আব্দুল্লাহ ইবনে ওবা ইবনে সুলুল একজন মুনাফিকের লিডার ছিলেন। বলেন কিসের লিডার? জোরে জোরে কিসের লিডার? আমার ধারাবাহিক আলোচনা। আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, তালিম দিচ্ছেন সাহাবীদেরকে। খেয়াল করেন, হান্ডি পাতিল লয়ে আনা, কথা বলে না, হান্ডি পাতিল লয়ে না। আমার নবীজি পেঁয়াজ রসুন নিয়ে মসজিদে নববীর মধ্যে বসছে। যদি একটা দলিল দিতে পারো, আমি মান্নান দাঁড়ালি এখন দিব্যার তাই না আপনার সামনে পুষ দিয়া কাইটা দিয়ে দিব। কথা বলুন ঠিক কিনা? আমার নবী কখনো পেঁয়াজ রসুন আদা জিরা হান্ডি পাতিল কম্বল, সিলেক্টারা কম্বল কইতে না, কম্বল কম্বল এগুলা নিয়ে মসজিদে ঘুমাইছে এমন কোন রেকর্ড নাই। তবে নবীজি ইতিকাফ অবস্থায় ছিলেন কম্বল নিয়ে। কথা বল ঠিক কিনা? এরপরে কম্বল ওই সময় ছিল না, খেতা ছিল। তুমি কম্বল নিয়ে থাকো, সেটাও বেদাত। কথা বলুন ঠিক কিনা? তো আমার নবী মসজিদের মধ্যে তালিম দিচ্ছে। কি তালিম? ইসলামের দাওয়াত দিচ্ছে। দেখেন, হঠাৎ কইরা জিবরাইল আমিন আয়েশা এইভাবে, এইদিকে তাকান, এইভাবে আমার নবীকে এইভাবে একটা স্লিপ ধরে দিলেন। চিল্লা এখন মারহাবা। না না না, এভাবে দিলে হবে না বাবা, এটা মজা মনে করবা। ওটা এখানে মিডিয়া আছে। কথা বলেন ঠিক কিনা? মজা যেন না হয়, তোমাদের কারণে যেন সুন্নি জামাত প্রশ্নবিদ্ধ না হয়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার নবীকে, এইদিকে তাকান, জিবরাইল আমিন এইভাবে একটা স্লিপ ধরে দিলেন। স্লিপটা আমার নবী, আপনার নবী গ্রহণ করলেন। আমার নবী জানে। তারপর কয়, ইয়া আখি জিবরাইল, এই স্লিপ কিসের স্লিপ? আমার নবী, আপনার নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বলে, একটু পইরা দেখেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাত উঠে জোরে কর না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুনাফিক চিন্না যাইবেন, সমস্যা হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই স্লিপটা কিসের স্লিপ? একটু পইরা দেখেন। আমার নবী কয়, জিবরাইল, এই স্লিপটা তো মুনাফিকদের স্লিপ রে। কয় কোন মুনাফিক দেখতেছে? শত শত মুনাফিক। 1 নম্বরে যার নাম, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওবা ইবনে সুলুল, যে হলো মুনাফিকদের লিডার, মুনাফিকদের সরদার। আমার নবী কয়, আরে জিবরাইল, আরে জিবরাইল, আব্দুল্লাহ ইবনে ওবা ইবনে সুলুল, সে তো আমি পড়ি 7-8 পাগড়ি পিঁধা নামাজ পড়ে মসজিদে নববীর মধ্যে। সে তো আমার পিছনে নামাজ পড়ে 12 হাত পাগড়ি পিঁধা। কয় হাত? কয় হাত? কথা কয় না, কয় হাত? এই জিবরাইল, আমার নবী একটু মজা করে, একটু কথা বের করে। কিরে জিবরাইল, নবী সব জানে, জানে কি জানে না? জোরে জোরে, জানি কি জানে না? কিরে জিবরাইল, কি কস? এখানে তো 70 জন ধরেন, আর কি 70 জনের মধ্যে মুনাফিকদের লিস্ট। আল্লাহ কয়গুলা মুনাফিক? নবী সাবধানে থাকেন। ইতি আল্লাহ, ইতি আরে কথা বলে, ইতি আল্লাহ। তো উপরে দিয়া কয়, রে জিবরাইল, তুমি তো মনে ভুল করতেছ। কয় কি?
কই এই যে 1 নম্বরে যেটার নাম দিছ আব্দুল ইবনে ওবা ইবনে সুলুল, এটা দাড়ি তো এই বড় বড় দাড়ি, এটা তো আমার পিছনে আইসা নামাজ পড়ে, তাকবীরে উলা ধরে, এটা তো কি সুন্দর মেসওয়াক করে, এটা শুধু মেসওয়াক না সবার আগে মসজিদে ঢুকে, শুধু তাই না এটা আমার লোক উহুদের ময়দানে যায়, এটা আমার লোক বদর যুদ্ধ করতে যায়, এটা ইসলামের দাওয়াত জেনে যায়, এটা আমার পিছে পিছে তাহে। এই বেটা কি কসরে জিবরাইল? কই ইয়া রাসূলুল্লাহ আপনি কিন্তু সব জানেন। মুস্কি মুস্কি হাসে, কয় জানি তো, আমার উম্মত তো জানা লাগবে। এই মুনাফিক চিনা লাগবে, না হলে আপনারও চলার জন্য সহজ হবে না। কথা বলা ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে ওবা ইবনে সুলুলের নাম আছে প্রথম। জিবরাইল সে তো আমার পিছনে প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, এর মেসওয়াক করে, দিলাও করে। ওই বাইরা দেখবেন প্রস্রাব করার সময় সিরিয়াল লাগায় 15 জন 16 জন প্রস্রাব খানা দাঁড়ায় রয়েছে। হ্যাঁ প্রস্রাব কইরা কি সুন্দর দইরা এরকম হাইডুডু খেলে। আরে কত কয় না কা আছে না নাই? তো আপনার যদি দজবন্ধের রোগ হয় আপনি শনি এখানে যাবেন, বইরেছেন কত কানাকা প্রস্রাব কইরা আপনি। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে আপনি 3 কদম হাঁটেন 3 কদম পিছে আসেন, সমস্যা নাই। এই যে দইরা যে আধা ঘন্টা খাড়ায়া কি যে হাইডুডু খেলা শুরু করছে প্রস্রাব খানায়, 15 জন খাড়ায় রয়েছে, বেটার প্রস্রাব পইরা মইরা যাওয়ার বাবা হয়েছে। হ্যাঁ হলো লাড়ালাড়ি শেষ হয়। এগুলো বাহ বলাবেন কি বাহ, আমার কতন বাহ, এগুলো বোয়া গরু কথা বলা ঠিক কিনা? এই আব্দুল ইবনে ওবা ইবনে সুলুল এইভাবে আমল দেখাইতো, লারা দেখাইতো, ফাগরি পিনতো। আমার নবী কয় কিরে জিবরাইল এই পাগলায় তো আমার পিছনে নামাজ পড়ে, তাকবীরে উলা ধরে, তাহাজ্জুদ পড়ে, যুদ্ধের ময়দানে যায়, কি কস? এটা আবার মুনাফিক কয় কেমনে? আপনি সব জানেন, আপনার আল্লাহ আবার আপনারা জানাই দিছে। চিল্লা কোন আল্লাহু আকবার। হঠাৎ করে তার আবার একটা ছেলে আছে, সে হইল মুনাফিক, তার ছেলে আব্দুল্লাহ হলো নবীর সাহাবী। সুবহানাল্লাহ, এই জোরে জোরে আল্লাহু আকবার বলেন। বাপ হইল কি মুনাফিক আর ছেলে হলো কি সাহাবী। আল্লাহু আকবার জোরে বল না। তার নাম হলো কিতাবে আসছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ একদিন নবীর কাছে আইসা কান্না শুরু করছে। আমার নবী কয় কিরে আব্দুল্লাহ কেন কান্দস? বাবা মইরা গেছে এই জন্য কান্দি না। কয় কিরে বাপ মইরা গেলে তো স্বাভাবিক ভাবে কাঁদবে, কি কান্দা নাই? ঘটনা কি কান্দায় না কা? কয় কেমন আইবো? জিব্রাইল আইসা যে একটু আগে বলছে, আমি দরজার সামনে সব শুনছি। আমার বাবা আছিল বাটপা, আমার বাবা আছিল কি? আমি এতদিন চিনি না। বাবায় নামাজও পড়ছে, ডিলা কুলুপও করছে, হান্ডি পাতিল লইয়া মসজিদে ঘুমাইছে। পরের দিন আল্লাহর ভাই দুলালের বইনের লইয়া ফলাইছে। কথা কয় না কা? হুজুর কি কয় তো জামালাত পরে আইছি, এক মা আমগো এক বোন গেছে। কয় কি সমস্যা? আইছিলাম তো আমার জামাই আমার তালাক দিয়া লাইছে। কয় কয়টা পড়ছে? একটা না দুইটা? কয় 3 তালাক বইলা লাইছে। কত তো শেষ? কয় আকলিমার বাইতা কইতাছে আকলিমার মা ওহন তো পরন পরে 3টা তো দিয়া লাইছি, ওহন তো আবার আনতে মন চায়। কয় ওহন এটা কি করা? মাসলাটা দেন না গো হুজুর। ওই মুনাফিক মার্কা হুজুরের কাছে গেছে, সুন্নি গো হুজুরের কাছে যায় না, কারণ সুন্নি হুজুর গো আলুর দোষ নাই। কথা কয় না খা আলুর দোষ। তাহলে কয় আপনি একটু কষ্ট কইরা একটু মাসলাটা দিয়া দেন। আমার জামাই কয় আবার নিব, আমার আই লাভ ইউ, আবার আই লাভ ইউ কয়ে নিব। কখন কি কন? কয় হা তোমার হিল্লা বিয়া দেওয়া লাগবো। কি বিয়া? দেখেন ভাইয়েরা, আর আপনারা আমাকে সুন্নিকে ভিতরে কিছু কিছু লোক কয় সুন্নি গো আমল নাই। হ্যাঁ গো যাই আমল আছে গো। দেখেন আমল কি? কয় হিল্লা বিয়া। কয় ঘন্টা? কয় 2 ঘন্টার লাগে আপনার হিল্লা বিয়া বসতে হবে। কয় জামাই তো ভাই না, কয় জামাই তো সামনেই। কি কয়? কি কয়? জামাই তো সামনেই আছে। কয় কই? সামনে তো দেখা যায় না। কয় আমরা আমার কি পছন্দ হয় না? হুজুরের সিস্টেমে 2 ঘন্টার লাগা হিল্লা বিয়ার নামে কিল্লাত লইয়া গেছে। বিয়া কইরা লইয়া কি করছে? বাইত না নিয়া হুজুরের খেলার বলে মসজিদের সিঁড়ির রুমে লইয়া গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ। যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে একটা নারী নিয়া মসজিদ নোংরা করতে
করতে পারে তারা কখনো আলেম হতে পারে না। তুই হাত ধরে বলো ঠিক কিনা, আর আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা আব্দুল মান্নান জালালী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বাবারা, এই জন্য আলেম দেখা দেখা যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা। এবার আব্দুল্লাহ কয় নবী গো, আমি আমার বাবার জন্য কান্দি না। আগে নবীজি, আমি চোখের পানি পালে কান্দি। কোন সন্তান চায় না বাবা জাহান্নামে যাক। ওগো নবীজি, আমার বাবা যদিও মুনাফিক, আমার বাবা মরে গেল, এই জন্য বাবার জন্য কান্দি না। বাবা যে জাহান্নামে যাবে গো, এই জন্য আমি চোখের পানি পালাইয়া কান্দি। আমার নবী কয়, রে আব্দুল্লাহ, তোর বাবার জন্য কি করতে পারি? মনটারে নরম করে দেন। তাহাজ্জুদের সময় হয়েছে রে বাবা, এক ফোঁটা চোখের পানি যদি পালাইতে পারেন, এই চোখের পানি দিয়া, আশিক রাসূলের চোখের পানি দিয়া আমার আল্লাহ জাহান্নামের আগুন সহ আমার আল্লাহ নিভে দিবে। সুবহান। আরে আব্দুল্লাহ, বল কি করতে পারি রে? কয় আমার বাবা ছিল মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল। আমার বাবা জাহান্নামে যাবে, আমার বাবা মরে গেল। আমার একটা আরজি গো নবী, আমার বাবার জানাজার নামাজটা যদি আপনি নবী পড়াইয়া দিতেন। সুবহান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন, লোকটা কি মুনাফিক ছিল না মুমিন ছিল? মুনাফিক। জোরে বলেন কি? মুনাফিক। ওগো নবীজি, আপনি নবী যদি আমার বাবার জানাজাটা পড়িয়া দিতেন গো, তাহলে আমার বাবা কেমন আমার আল্লাহ মাফ করে করে আমার বাবারে আপনার জানাজার ওসিলা জান্নাত দিয়া আমার বাবারে আমার আল্লাহ মাফ করে দিবে। এটা আমার বিশ্বাস গো নবী। আপনি কি আমার আর জিটা রাখবেন কিনা? আমার নবী চোখের পানি ছাইরা ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, চিন্তা করবি না, আগামী কাল তোর বাবার জানাজাটা আমি কামলেওয়ালা নবী কথা দিলাম আমি নবী পড়াইয়া দিব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে কালীগঞ্জবাসী, আরে গাজীপুরবাসী, আমার নবী কেমন দয়াবান, আমার নবী কেমন মেহেরবান, চেয়ে দেখেন। আমার নবী কয়, আব্দুল্লাহ রে, তোর বাবা আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল এখন কোথায়? ওই যে গোসলখানার মধ্যে আমি পালিয়ে রেখেছি, ওই দেখেন আমার বাবা মরে গেল। আমার নবী কয়, আব্দুল্লাহ রে, তোর বাবারে শুধু আমি জানাজা পড়াইতাম না রে, তোর বাবারে গোসলের কাজ শেষ কইরা দে। গোসলের কাজ যখন শেষ হইল রে, আমার নবী আপনার নবী ওই আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল মুনাফিকদের লিডারের ওই গোসলখানার মধ্যে আমার নবী ঢুকে গেলেন। আমার নবীজি থুতু মোবারকটা এইভাবে হাতের মধ্যে লইয়া গো ওই মুনাফিকের ঠোঁটের মধ্যে মালিশ করে দিল। একটু করে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তরি, তুমি নিদানের
तराने वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह যুবকরা একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ চিল্লা জোরে কোন মারহাবা আমার নবী কয় আব্দুল্লাহ রে আমি কেন থুতু মোবারকটা তোর বাবার মুখে লাগাইলাম রে কয় ইয়া রাসূলুল্লাহ বলে দেন আমার নবী কয় আব্দুল্লাহ রে আমার যেই জুব্বা মোবারকটা তোর হাতের মধ্যে রাখলাম এই জুব্বা মোবারকটা আমার হাতের মধ্যে দে আমার নবীজি শুধু মুনাফিকের জানাজা পড়ান নাই আমার নবীজি আপনার নবীজি নিজের জুব্বা মোবারকটা খুইলা ওই মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুলের শরীরের মধ্যে লাগায়া দিলেন আবার বলেন লোকটা মুনাফিক না মুমিন এবার ওমর এবং আবু বকর সিদ্দিক দাঁড়ায়া দেখতেছে আবু বকরকে আমার ওমর বলে আবু বকর এটা কি দৃশ্য দেখতেছে এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল কি করছে জানেন নি রে বাবা শুধু মুনাফিকই করে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চরিত্র নিয়ে কথা বলছে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আপনারা এক বাক্যে বলেন আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকার চরিত্রের মধ্যে কোনো দাগ আসেনি না না জোরে জোরে দাগ আছে আবু বকর বলে ওমর বলে কি রে আবু বকর কি হচ্ছে আমার নবী কি করতেছে নবীদের নিজের শরীর মোবারকের জুব্বার এত দাম জুব্বা মোবারকটা খুইলা ওই মুনাফিকের লিডারের শরীরের মধ্যে লাগায়া দেয় আমার সহ্য হয় না রে আবু বকর কয় ওমর টেনশন কইরো না আমার নবীজি যেটা করে রে নিজের ভাবে করে না সব কিছু উপর আল্লাহর হুকুমে করে চিল্লা কর আল্লাহু আকবার এবার আমার নবী আপনার নবীর শরীরের জুব্বা মোবারকটা আমার বাবারা হযরতে আমার বাবারা আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল বাবারা মুনাফিকদের লিডার এই তার শরীরের মধ্যে লাগায়া দিল আমার নবীর সাহাবী আব্দুল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই এই যে জুব্বা মোবারক না আপনি পরায়া দিলেন এটা দেওয়ার জন্য কি হলো দেওয়ার পরে কি হবে আমার নবী কয় আব্দুল্লাহ রে আব্দুল্লাহ শোন এর যুদ্ধের ময়দানে রে আব্দুল্লাহ ও আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধের ময়দানে আরে অনেক আমার সাহাবীরা শহীদ হয়ে গেছে রে এই শহীদ হওয়ার পরে কাফনের কাফন ছিল না এক একজন সাহাবী শহীদান রে তাদের পোশাক দিয়া কাফনের কাফন বানিয়ে দিছে ওই শহীদানদের মধ্যে আমার এক চাচা ছিল রে আব্দুল্লাহ যেই চাচার নাম হলো হযরতে আব্বাস একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আব্দুল্লাহ তোর বাবা ওই দিন একটা উপকার করেছে আমার চাচা হযরতে আব্বাস ছিল অনেক বড় অনেক লম্বা অনেক বডি ফিটনেস অনেক ছিল অনেক চওড়া রে আব্বা রে আব্দুল্লাহ ওই দিন কারো জামা কারো জুব্বা আমার চাচার শরীরে লাগে না তোর বাবা এই মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বডিও ছিল অনেক চওড়া অনেক লম্বা ওই তোর বাবার আপন জুব্বাটা খুইলা আমার চাচা হযরতে আব্বাসের শরীরে ওই জুব্বাটা লাগায়া কাপনের কাপন পরে দিল রে আব্দুল্লাহ আজকে আমি নবীজি আমার শরীরের জুব্বাটা তোর বাবা আব্দুল্লাহ উবা ইবনে সুলুলের শরীরের মধ্যে আমার জুব্বাটা দিয়া কাপন বানায়া আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঋণটা পরিশোধ করে নিলাম একটু চিল্লা বলেন আল্লাহু আকবার
আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমরা আবিদ শাহর ওসিলাতে যাব মদিনায় আমরা আবিদ শাহর ওসিলাতে যাব মদিনায় জবান খুলে বলা যাবে না বাবা আমরা আবিদ শাহর ওসিলাতে যাব মদিনায় আমরা বাহাদুর শাহর ওসিলাতে ইনায় আয় হায় এসে সীমা পিলে নবীর দিদারের আশায় আয় হায় এসে সীমা পিলে নবীর দিদারের আশায় আবিদ শাহর ওসিলাতে যাব মদিনায় মোরা আবিদ শাহর ওসিলাতে যাব মদিনায় মোরা বাহাদুর শাহর ওসিলাতে হিনায় ওরে আবিদ শাহ আল মাদানী বাহাদুর শাহ আল আবিদি তরিকতের বাদশা তিনি বাহাদুর শাহ আল আবিদি তরিকতের বাদশা তিনি বেলায়েতের শিরোমণি বানাইছেন আল্লাহ হায় হায় বেলায়েতের শিরোমণি বানাইছেন আল্লাহ আবিদ শাহর ওসিলাতে জোরে জোরে বলে আবিদ শাহর ওসিলাতে যাব মদিনায় মোরা বাহাদুর শাহর ওসিলাতে যাব মদিনায় মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় আয় হায় এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় আবিদ শাহর ওসিলাতে যাব মদিনায় মোরা বাহাদুর শাহর ওসিলাতে যাব মদিনায় চিল্লায়া জোরে জোরে কোন মারহাবা আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ খুব মজার আলোচনা সামনে আসতেছে একজন উঠা বসা এই ভাই সমস্যা নেই গিটে দিলাম চিল্লা কোন মারহাবা একজন উঠা বসা কইরেন না এই মাহফিল একদিন দুই দিনের মাহফিল না মজার কথাটা সামনে রাইখা একটু আপনাদেরকে কষ্ট দিব 48তম এই সুন্নি মহা সম্মিলন কথা বলেন ঠিক কিনা আমি আমার বাবারা সবাই আমার পীর ভাই অন্যান্য দরবারের দুই একজন থাকতে পারেন 5% 10% আমরা আপনাদেরকে পালাবো না আপনারাও আমাদেরকে পালাবেন না আমাদের পীর দরজার সুন্নিয়ত কারণা সুন্নিয়ত সবার কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবারা অল্প সময় কেউ উঠা বসা করবেন না এই প্যান্ডেল এই লাইটিং এই যে পুরা কালীগঞ্জ গাজীপুরের মধ্যে আমার মনে শ্রেষ্ঠ সুন্নি মহাসম্মিলন এই শ্যামবাজারের সুন্নি মহাসম্মিলন যেটা আমার দাদা হুজুরের প্রতিষ্ঠাতা করে দিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মজার কথাটা সামনে রাখলাম আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না আমার মুর্শিদ কেবলা আসতেছে স্টেজের মধ্যে এই আসা পর্যন্ত আমি সর্বপ্রথম এই প্যান্ডেলের বাবদ স্টেজের বাবদ আমার বাবার এটা পরে চাচ্ছি এই আপনাদের জন্য দুইটা গরু না জানি 3টা গরু এই বছর জবাই করা হয়েছে আপনাদের জন্য তাবারকের জন্য কথা বলেন ঠিক কিনা এই প্যান্ডেল আমি শুনেছি এই প্যান্ডেলের প্রাবত প্রায় 1.5 লক্ষ টাকা 70,000 টাকা বাস প্রায় মাইকেল লাইটিং লক্ষ লক্ষ টাকা দিয়ে এই সুন্নি মহা সম্মিলন বাবা এই সুন্নি মাহফিলকে দমানো যাবে না আশেপাশে অনেক মুনাফিক আছে এই সুন্নি মাহফিল বিভিন্ন কৌশলে মুনাফিকরা বন্ধ করার চক্র করতেছে করবে একটা কথা মনে রাখবেন এই কালীগঞ্জ শ্যামবাজারের সুন্নি মহা সম্মিলন 3 দিন আমার দাদা হুজুরের প্রতিষ্ঠাতা করে দিয়ে গেছে চন্দ্র সূর্য যতদিন আসমানে থাকবে কোন মুনাফিক এই সুন্নি মহা সম্মিলন থামাতে পারবে না কথা বলো ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এই মাহফিল চলবে তাবারকের বাবদ একটা গরু একজন লোকে হাত তোলেন হুজুর আমি আবেদ শাহ মাদানিকে ভালোবাসি বাহাদুর শাহ মুর্শিদ কেবলাকে পীর সাহেব বাজানকে ভালোবাসি দরবারকে ভালোবাসি এই মাহফিলকে ভালোবাসি একটা লোকের কাছে আমি শুনেছি গত বছর 2টা গরু 2 জনে দিছে আমার তহিদ ভাই
একটা গরু এই বছর দিয়েছে, আর একটা গরু কে জানে দিল। আমি মহাব্বত করি, এর আগের বছরে সে গরু দিয়েছে। আমি মহাব্বতের সহিত আমার ভাইজানের কাছে মেহমানদারির জন্য আমার নবীকে সাহাবী জিজ্ঞাসা করছে যে ইসলামের মধ্যে উত্তম কাজ কয়টা? আমার নবী বলছে দুইটা, তকরিউ সালামা ও তকরিউ তোআমা। আগে তুমি যাকে সালাম দিবা এটা ইসলামের মধ্যে উত্তম কাজ। তকরিউ তোআমা, তুমি ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইবা, মেহমানদারি করবা, এটা উত্তম কাজ। চিল্লা এখন মারহাবা। এই উত্তম কাজটা কে করবেন? আরে সৌদি আরব যান, আরে যেই খানা যারা হজ করতে যায় কত খানা দে আরবিরা খাওয়ায়, এই বাঙালি ঘরে